তোমরা অবশ্যই জানো গতকাল তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য তোমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করতে হবে। এবার তোমরা অনেকেই ওই ভিডিওটিতে কমেন্ট করে জানাচ্ছ যে দাদা এখানে ফটো এবং সিগনেচার আপলোড করতে অনেকটাই সমস্যা হচ্ছে, ফটো এবং সিগনেচার আপলোড করার পর এরর অপশন আসছে, তাই এখানে ফটো এবং সিগনেচারটা কত কেবির মধ্যে করতে হবে, তার সঙ্গে সঙ্গে ফটো আমরা কিভাবে ক্রপ করব এবং ফটো সিগনেচার সংক্রান্ত এ টু জেড তোমাদের যে সমস্যাগুলো রয়েছে আজকের এই ভিডিওতে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমাদের ফটো রিসাইজ করতে হবে, কিভাবে তোমাদের নির্দিষ্ট সাইজের মধ্যে ফটোটা আনতে হবে, সিগনেচারটা আনতে হবে, তাছাড়া ফটোর ব্যাকগ্রাউন্ড কি হতে হবে, মোবাইল থেকে তোমরা ফটো সিগনেচার আপলোড করতে পারবে কিনা, এ টু জেড তোমাদের সমস্যাগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে। সবার প্রথম তোমাদের বলে দিই এখানে তোমাদের ফটো এবং সিগনেচারটা কত কেবির মধ্যে এবং কিরকম ডাইমেনশনের মধ্যে তোমাদের ক্রপ করতে হবে, তবেই তোমাদের এখানে ফটোটা আপলোড নেবে। এখানে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই আপলোড করতে হবে এবং যার মাপটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ সাইজটা 10 থেকে 50 কেবি, অর্থাৎ তোমাদের ফটোর সাইজটা হতে হবে 10 থেকে 50 কেবির মধ্যে। ওকে, এবার তারপরে তোমাদের ডাইমেনশন পিক্সেলে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেমিতেও দেওয়া রয়েছে। তোমরা যদি পিক্সেলে ক্রপ করতে চাও অবশ্যই তোমাদের এখানে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল তোমাদের কিন্তু ছবিটা ক্রপ করতে হবে, অর্থাৎ 138 পিক্সেল ছবির উইথটা হতে হবে এবং হাইটটা হবে 177 পিক্সেল। ওকে, এবার তোমরা যদি ছবিটা সেন্টিমিটারে ক্রপ করতে চাও অবশ্যই এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের অবশ্যই ফটোর ডাইমেনশনটা হতে হবে 3.5 সেন্টিমিটার উইথ, অর্থাৎ তোমাদের কিন্তু ছবির উইথটা হতে হবে 3.5 সেন্টিমিটার এবং ছবির হাইটটা হতে হবে 4.5 সেন্টিমিটার। ওকে, এবার এখানে ছবিটাতে 10 থেকে 50 কেবির মধ্যে লাগবে। এখানে 10 থেকে 50 কেবির মধ্যে তোমরা ফটোটা কিভাবে ক্রপ করবে, তার সঙ্গে সঙ্গে এই ডাইমেনশনে তোমরা ফটো কিভাবে ক্রপ করবে একটু পরে তোমাদের দেখাচ্ছি। তার আগে তোমরা দেখে নাও এখানে তোমাদের সিগনেচারের সাইজটা এবং ডাইমেনশনটা কত চাওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিগনেচারের সাইজটা চাওয়া হয়েছে 10 থেকে 30 কেবির মধ্যে, অর্থাৎ তোমাদের সিগনেচারটা অবশ্যই 10 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। যেখানে তোমাদের সিগনেচারের ডাইমেনশনটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডাইমেনশন চাওয়া হয়েছে পিক্সেলে 350 পিক্সেল, যেটা তোমাদের কিন্তু সিগনেচারের উইথটা থাকবে এবং হাইটটা থাকবে সিগনেচারের 90 পিক্সেল। ওকে, তোমরা যদি পিক্সেলে ক্রপ করো তাহলে কিন্তু তোমাদের এই মাপে কিন্তু ক্রপ করতে হবে। আর তোমরা যারা এখানে সেন্টিমিটারে ক্রপ করবে সিগনেচারটা অবশ্যই তোমাদের বলা হচ্ছে উইথটা থাকবে সিগনেচারের 9.2 সেমি এবং হাইটটা থাকবে সিগনেচারের 2.4 সেমি। ওকে, সবার প্রথমে তোমাদের বলে দিই তোমরা যারা কম্পিউটার থেকে কিংবা ল্যাপটপ থেকে এই ফটো রিসার্চ করবে অবশ্যই তোমরা ফটোশপ কিংবা কিন্তু পেইন্টে তোমরা কিন্তু এ টু জেড করতে পারবে ইজিলি। তাছাড়া তোমরা যারা মোবাইল থেকে ফটো রিসার্চ করবে তোমরা দেখে না কীভাবে রিসার্চ করবে। দেখো তোমরা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর লিখবে ফটো রিসাইজার, এখানে কিন্তু লেখার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট ওপেন হবে। এবার এখান থেকে তোমরা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে সেখান থেকে শুধুমাত্র ছবি এবং সিগনেচার সিলেক্ট করার পর ওই যে তোমাদের নির্দিষ্ট সাইজে বললাম ওই সাইজটা ইনপুট করার সঙ্গে সঙ্গেই তোমাদের ওই সাইজে ফটো এবং সিগনেচারটা রিসাইজ ইজিলি হয়ে যাবে। তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি imagerisager.com, এখানে কিন্তু ওপেন করে রেখেছি। এবার এখানে আসার পর তোমরা এইভাবে কিন্তু একটা অপশন পাবে সিলেক্ট ইমেজ। এখানে কিন্তু তোমরা কি করবে ফ্রম ডিভাইস চুজ করবে, চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের ছবিটা সিলেকশন করতে হবে তোমরা যে ছবিটা রিসার্চ করতে চাইছো। ওকে, এবার ছবিটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বাম দিকের কোণে তোমাদের লেখা রয়েছে রিসাইজ অপশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফটোর ডাইমেনশন তোমাদের কিন্তু সেট করতে হবে। সবার প্রথম তোমরা কি করবে যে একটা লগ অ্যাসপেক্ট রেশিও দেওয়া রয়েছে এখানে কিন্তু আনচেক করে দেবে। তো একটু আগে তোমাদের যে বললাম ফটোর তোমাদের উইথটা হতে হবে কত 138 পিক্সেল এবং ডান দিকের ঘরে তোমাদের হাইটটা লিখতে হবে 177 পিক্সেল। এবার আমি কিন্তু ছবিটা পিক্সেলে ক্রপ করে দেখাচ্ছি, তোমরা চাইলে এখানে কিন্তু ইঞ্চি, সেন্টিমিটার ও মিলিমিটার কিন্তু ছবিটা ক্রপ করতে পারো। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে তোমাদের দেওয়া রয়েছে সেভ ইমেজ অ্যাজ অরিজিনাল, এখানে কিন্তু তোমরা সিলেকশন করবে। সিলেকশন করার পর দেখতে পাচ্ছ প্রথম যে অপশন রয়েছে জেপিজি, এখানে কিন্তু অবশ্যই তোমাদের জেপিজি ফাইল আপলোড করতে হবে, তার জন্য কিন্তু এখানে তোমরা জেপিজি সিলেকশন করবে। জেপিজি সিলেকশন করার পর এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টার্গেট ফাইল সাইজ, এখানে কিন্তু অবশ্যই তোমরা লিখে দেবে
20 কেবি কিংবা 30 কেবি কিংবা 40 কেবি লিখে দেবে। ওকে, লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছ নিচে দিকে তোমাদের একটা অপশন দেওয়া রয়েছে রিসাইজ অপশন। এই রিসাইজ অপশনে ক্লিক করবে। এবার রিসাইজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এইভাবে সামনে একটা পেজ ওপেন হবে, সেভ ইউর ইমেজ। যেখানে দেখতে পাচ্ছ ডাউনলোড ইমেজ একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ওই ছবিটা অটোমেটিক কিন্তু তোমাদের মেমোরি কার্ডে আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু তোমরা ওপেন করে দেখতে পারো, যেখানে আমাদের ছবিটা কিন্তু সাইজটা রয়েছে 16 কেবি কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই কিন্তু এই ছবিটাও কিন্তু আমরা ওখানে আপলোড করতে পারবো। ওকে, তো এইভাবে তোমাদের সিগনেচারটাও কিন্তু সেম ভাবে তোমাদের সাইজ বসিয়ে যেই সাইজটা তোমাদের একটু আগে বললাম ওই সাইজের মধ্যে কিন্তু তোমরা ছবিটা ক্রপ করতে পারো এবং ছবিটা আপলোড করতে পারো। ওকে, এবার তোমাদের অনেকের কোশ্চেন রয়েছে যে এখানে কলকাতা পুলিশের যে অনলাইন আবেদনটা নেওয়া হচ্ছে, এখানে যে ফর্ম ফিল আপটা চালু হয়েছে, এই ফর্ম ফিল আপটা কি আমরা মোবাইল থেকে করতে পারবো? অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা মোবাইল থেকে করতে পারবে, কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করার সময় তোমাদের কিন্তু সমস্যা হবে। তাই অবশ্যই সমস্ত ফর্ম ফিল আপ করার পর তোমরা কিন্তু ফটো এবং সিগনেচারটা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে তোমাদের কিন্তু আপলোড করতে হবে, কারণ মোবাইল থেকে কিন্তু ফটো এবং সিগনেচার আপলোডটা হচ্ছে না। তাই অবশ্যই তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ইজিলি কিন্তু ফটো এবং সিগনেচারটা যেভাবে তোমাদের বললাম সাইজগুলো, এই সাইজগুলো কিন্তু ক্রপ করে অবশ্যই কিন্তু ইজিলি তোমরা ফটো এবং সিগনেচারটা আপলোড করতে পারবে। ওকে, এবার তোমাদের নেক্সট কোশ্চেন রয়েছে যে এখানে ফটোর ব্যাকগ্রাউন্ডটা কি হবে, অর্থাৎ ফটোর ব্যাকগ্রাউন্ডে কি কালার দেব। দেখো তোমাদের বলে রাখি, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে সব থেকে যেটা বেটার হয় যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখা কিংবা সাদা রাখা। তাই অবশ্যই তোমাদের প্রেফার করব যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই যেন সাদা হয়ে থাকে। সাদা ব্যাকগ্রাউন্ডে ছবি আপলোড করলে কিন্তু ফটো রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। ওকে, তাই অবশ্যই তোমাদের প্রেফার করব ফটোর ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয়ে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যারা চশমা পরো, চশমা ছাড়া কিন্তু অবশ্যই তোমরা ছবিটা তুলে দেবে। এবং তার সঙ্গে সঙ্গে মাথায় যেন কোন রকম ভাবে টুপি কিংবা পাগড়ি না থাকে এবং চোখে চশমা পরা না থাকে। অবশ্যই সেই অবস্থায় একদম ফ্রেশ অবস্থায় তোমাদের কিন্তু ছবিটা তুলে দিতে হবে। এবং ছবিটা যেন রিসেন্ট পাসপোর্ট ছবি হয়, অর্থাৎ রিসেন্ট 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু পুরনো ছবিটা দেবে। আগের কিন্তু পুরনো ছবি তোমরা দিলে ছবিটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তাই অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। ক্লিয়ার? তো বন্ধুরা, আশা করি তোমাদের সমস্ত রকম ডাউটগুলো ক্লিয়ার করতে বললাম যে এখানে কলকাতা পুলিশের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এখানে তোমাদের ছবি সংক্রান্ত A to Z যে ডাউটগুলো ছিল, অর্থাৎ ছবি তোমরা কত কেবির মধ্যে আপলোড করবে, কিভাবে তোমরা ছবিটা ক্রপ করবে, মোবাইল থেকে আপলোড করা যাবে কিনা, তার সঙ্গে সঙ্গে চশমা পরে ছবি দেওয়া যাবে কিনা, ফটোর ব্যাকগ্রাউন্ড কি হবে, সমস্ত রকম তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করলাম। যদি এই ছবি এবং সিগনেচার আপলোড সংক্রান্ত সমস্যা বাদে অন্য কোনো ফর্ম ফিল আপের সমস্যা হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু অবশ্যই নেক্সট একটা ভিডিওতে তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।